ওয়ার্ল্ডের সবচেয়ে দামি পয়সাওয়ালা, যার নাম ইলন মাস্ক, উনি একটা জিনিস বানিয়েছেন, একটা মাইক্রোচিপ, যেটা মানুষের ব্রেইনে দিয়ে দিতে পারবে। মাইক্রোচিপ এটা একেবারে একটা ছোট্ট অংশ, এটা চিপ, এটা এখানে অনেক প্রযুক্তি দেওয়া হয়েছে, ওখান থেকে অনেকগুলো তার ব্রেইনের মধ্যে প্রবেশ করবে। যারা প্যারালাইজড, যাদের ব্রেইন আউট হয়ে গেছে, যারা পৃথিবীতে বিকলাঙ্গ, যারা প্রতিবন্ধী, ওদেরকে ঠিক করে ফেলতে পারবে ইলন মাস্কের এই মাইক্রোচিপ। কিন্তু একটা গবেষণা দেখা যায়, এই মাইক্রোচিপ যদিও মানুষের ব্রেইনে ঢুকে মানুষের উপকার করার কথা বলছে, কিন্তু এই মাইক্রোচিপ এর ভবিষ্যৎ হলো দাজ্জালকে ইনভাইট করা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তারা দাজ্জালকে ইনভাইট, দাজ্জালকে রিসিভ, দাজ্জাল যে আসবে, দাজ্জালের পুরো প্রস্তুতি তারা নিচ্ছে, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমাদের তরুণ প্রজন্ম বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। আজকে দেখেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, আপনি একটা কথা বলেনই নাই, হুবহু আপনার ভিডিও বানিয়ে মনে হচ্ছে আপনি বলতেছেন। আপনি এক জায়গায় জানি নাই, আপনাকে এআই সুন্দর করে ওই স্টেজে বসিয়ে দেবে। আপনি একটা মেয়ের সাথে হাঁটেন নাই, আপনার পাশে একটা মেয়েকে সেট করে দিতে পারবে, একেবারে হুবহু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এভাবে করে ওই যে মাইক্রোচিপ, যেটা ওটা মানুষ কন্ট্রোল করতে পারবে, আবার ওঠার মাধ্যমে মানুষের ব্রেইন কন্ট্রোল করা যাবে। আমার নবীর স্পষ্ট হাদিসের মধ্যে আছে, দাজ্জাল যখন আসবে, তার হাতে, এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম থাকবে। তার হাতে যেটা জাহান্নাম, ওটা মূলত জান্নাত, তার হাতে যেটা জান্নাত, ওটা মূলত জাহান্নাম। সে দিনকে রাত বলবে, রাতকে দিন বলবে, সে সাদাকে কালো বলবে, কালাকে সাদা বলবে। মানুষ সেগুলো বিশ্বাস করবে। এই যে প্রোগ্রাম, মানুষ কিভাবে বিশ্বাস করবে? হ্যাঁ, মানুষের ব্রেইনের মধ্যে প্রতিনিয়ত তারা মোবাইল গেম, অনলাইন জুয়া, বিভিন্ন ফুটবলার, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার, যাদের এক একজন ফুটবলারের ড্রেস আমার যুবক ভাইয়েরা পরে থাকে, যাদের ছবি যুবক ভাইদের মোবাইলে থাকে, লিওনেল মেসি, নেইমার, যে এমবাপ্পে, এরা এক একজনের পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। তারা হাফ প্যান্ট পরলে হাজার হাজার যুবক হাফ প্যান্ট পরে ফেলে, তারা ফুল প্যান্ট তো পরেই না, তারা ট্রাউজার পরলে যুবক ট্রাউজার পরে, তারা যেভাবে কাত হয়ে ঘুমায় যুবক সেভাবে কাত হয়ে ঘুমায়। এইভাবে করে এই যে খেলোয়াড়রা, এই যে নায়ক, এই যে গায়ক, এই যে বিভিন্ন বড় বড় সেলিব্রিটি, এগুলো এক একটা দাজ্জালের প্রতিনিধি। এরা দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল পৃথিবীতে আসছে। ঠিক কিনা? জোরে কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। আজ আপনি দেখেন, হাজার হাজার যুবকের মাথার চুল দেখেন। আপনি আজকে দেখেন, জিন্সের প্যান্টের নামে হাজার হাজার যুবক মসজিদ থেকে বের হয়ে গেছে, যারা জিন্সের প্যান্ট পরার কারণে নামাজ পড়তে পারছে না, ঠিকভাবে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এরপর আপনি দেখেন, এই যুবকদের ড্রেস আপের কারণে আজ হোটেলগুলোতে, পেট্রোল পাম্পগুলোতে দাঁড়িয়ে প্রস্রাবখানা এসে গেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এভাবে আপনি দেখেন, যুবকদের ঘরে ঘরে ওয়াইফাই কানেকশন। একজন যুবক মাত্র মসজিদ থেকে আলেম ওলামার পিছে নামাজ পড়ে, হুজুরের ওয়াজ শুনে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করে সে বাসায় গেছে। সে তার স্মার্টফোন খুলেছে, একটা কোরআনের আয়াত দেখবে, একটা নবীর হাদিস দেখবে, একটা আলেমের ওয়াজ শুনবে, সেখানে এসে যাচ্ছে অশ্লীল বেহায়া ছবি। ঠিক কিনা? জোরে কথা বলেন। এইভাবে করে সারাক্ষণ মুসলমান যুবকদেরকে ভয়ঙ্কর এক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে নাসারাদের প্ল্যান। হাজার হাজার তরুণ প্রজন্ম আজ জানেই না তারা কেন পৃথিবীতে এসেছে, তাদের উদ্দেশ্যটা কি, তাদের গন্তব্য কোথায়, তাদের দায়িত্ব কি।
লার্জ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল আছে যারা সারাক্ষণ শুধু খেলা খেলা, মেলা মেলা, হাসি হাসি, ঠাট্টা ঠাট্টা, মজাক মজাক, বাইক বাইক, দৌড়াদৌড়ি, নাচানাচি, লাফালাফি। ঠিক কিনা কথা জোরে বলেন না? 24 ঘন্টায় মিলে একবার নবীর দরুদ পড়বে এই টাইম যুবকদের নাই। 24 ঘন্টায় মিলে একবার আল্লাহু বলবে এই টাইম তাদের নাই। শুক্রবারে পর্যন্ত জুমার দিন 2 রাকাত নামাজ পড়ার পরে আর 5 মিনিট মসজিদে থাকবে, এই টাইম যুবকদের নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? এখন প্রতিকারের উপায় কি? এই প্রজন্মকে আমরা বাঁচাবো কিভাবে? এই প্রজন্মকে বাঁচাতে হলে প্রজন্মকে জানতে হবে সে মুসলমান কেমনে হলো। প্রজন্মকে জানতে হবে তার বাড়ির উঠান পর্যন্ত ইসলাম এলো কিভাবে। তার মাথার এই টুপি, সে যে আজকে মুসলমানের ছেলে দাবি করছে, ঈদের দিন নতুন পোশাক পরেছে, কাল কোরবানির দিন গরু জবে করবে, মহিষ জবে করবে, ছাগল ভেড়া দুব্বা জবে করবে, সাহরি আর ইফতার করেছে। এই ইসলাম মুঠেও সহজে চলে আসে নাই। এটা বদরখালি দিয়ে কিংবা গোরবঘাটা দিয়ে নৌকা করে চলে আসে নাই, জাহাজে করে। এই ইসলাম এসেছে রক্তের বন্যার উপরে। ঠিক কিনা জোরে কথা বলেন? প্রজন্মকে জানতে হবে এই ইসলাম দাঁড়িয়ে আছে আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরার উপরে। এই ইসলাম দাঁড়িয়ে আছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা পরিবার, দুধের শিশু আলী আসগর, হযরতে আলী আকবর, হযরতে কাসেম ইবনে হাসান, হযরতে আব্বাস আলমদার, হযরতে আনা মুহাম্মদ, কারবালার এক ঝাঁক শহীদদের রক্তের বন্যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। ঠিক কিনা জোরে কথা বল? এটা কোনো মার্কেট থেকে কিনে ফেলতে পারেন নাই আপনি। এটা কোনো বিলের ধান না, কেটে নিয়ে এসেছেন। এটা কোনো নদীর মাছ না, জাল দিয়ে ধরে ফেলেছেন। আজকে নিজেকে মুসলমান বলার জন্য মিলিয়ন মিলিয়ন লিটার রক্ত জমিনে ঢালতে হয়েছে। তারপর মহেশখালীর হোয়ানক পর্যন্ত, এই সন খোলা পর্যন্ত এসে আজ আপনি বলছেন আমি মুসলমান। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলে মূল জায়গাটা কি? স্যাক্রিফাইস। বলেন, সবাই বলেন স্যাক্রিফাইস। ত্যাগ 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 করতে হবে। হুজুর ইসলাম কেমনে এসেছে? ত্যাগের মাধ্যমে। আপনার বাড়িতে মসজিদ কেমনে হয়েছে? ত্যাগের মাধ্যমে। এই মাহফিল কেমনে হয়েছে? ত্যাগের মাধ্যমে। আর সামনে ঈদুল আজহা, যেটা হলো ত্যাগের একটা বিশাল বড় শিক্ষা। ঠিক কিনা জোরে কথা বলেন? তো আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে এখন আর বদরের মাঠে যাওয়ার সুযোগ নাই, এখন আর যুদ্ধ করার টাইম নাই, প্রয়োজনও নাই, এখন আর কারবালার মাঠে যাওয়ার প্রোগ্রাম নাই। এখন আপনাদেরকে যে ত্যাগগুলো করতে হবে, যে স্যাক্রিফাইসগুলো করতে হবে, সেগুলো হলো সেই 4টা ওয়ার্ড আমি কোরআন থেকে আপনাদেরকে বলবো। এই যুব সমাজ যতদিন পর্যন্ত হেদায়েতের সঠিক পথ পাবে না, হেদায়েতের রোডে যাবে না। আজ হেদায়েতের যে একটা রাস্তা এই সনকোলার মানুষ পেয়েছে, তার প্রমাণ হলো আমি রিসেন্টলি গত 1 বছরে কিংবা গত 5 বছরে এত টুপিওয়ালা মানুষ মাহফিলে দেখি নাই। আমার মাহফিলে বেশিরভাগ মাহফিলে যুবকরা আসে হাজার হাজার টুপি ছাড়া। তো আজকে সবার মাথায় টুপি, কারণ কি? কারণ আপনারা একটা হেদায়েতের রাস্তায় গিয়েছেন, যেটা হলো মির্জার কিল দরবার। ঠিক কিনা জোরে কথা বলেন? এটা হেদায়েতের রোড। আর হেদায়েতের প্রমাণ হলো আপনাদের মাথার টুপি। হ্যাঁ, বর্তমানে অনেক দরবার আছে আন্তর্জাতিক টাটকা ভণ্ড। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? পীরের নামে না কোনো নামাজ আছে, না কোনো রোজা আছে, না দরুদ আছে, না জিকির আছে, শুধু আছে
খাও আর ঘুমাও। এমনও পীর বাংলাদেশে পাওয়া যায় যারা নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ায় না। কথা কথা ঠিক কিনা বলেন? এরকম পীর সমাজে আছে না নাই? যেসব দরবারে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে, যেসব দরবারে উরসের নামে নারী এনে গান গাওয়ায়, নারী নর্তকী এসে নাচে, এসব কোন দরবার পীর হতে পারে না। এরা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কিন্তু আমরা ওই মির্জা আখির দরবার সম্পর্কে আমরা জানি ওটা শরীয়ত এবং তরিকতের উপরে আছে। এখানে কোনো ভণ্ডামি, নারী পুরুষের অবাধ মেলামেশা। এবং আপনারা আমাদের জামিয়ার মাঠে গেলে দেখবেন শাহ শ্রীকুটের দরবার, যেখানে ওরস হয়, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ওরসগুলো সেখানে হয়, যেখানে শরীয়তের এক বিন্দু লঙ্ঘন করা হয় না। ঠিক কিনা? জোরে কথা বলে। ওরস মানে নাচানাচি নয়, ওরস মানে বিরিয়ানি খাওয়া নয়, ওরস মানে হলো ওই ওলি আল্লাহর জিন্দেগি সম্পর্কে জানা। তিনি কিভাবে ওলি হলেন, কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন, কেন আজকে তার রওজার উপরে গিলাপ হলো। কবরস্থানে তো আরো অনেক মানুষ শুয়ে আছে, কারো উপরে তো গিলাপ নাই, কারো গায়ের উপর তো লাইট নাই, কারো গায়ের উপর তো ফুল নাই, উনার উপরে কেন ফুল আর লাইট আছে? উত্তর আসবে, বাকিরা বান্দা, উনি হলেন বন্ধু। ঠিক কিনা? জোরে কথা বলেন। বাকিরা বান্দা, উনি কি? বন্ধু। এই বন্ধু কিভাবে হতে হয় এটা জানতে হলে আপনাকে হেদায়েতের রাস্তায় আসতে হবে। আজকের যুব সমাজ হেদায়েতের রাস্তায় নাই। এমনকি এ ধরনের মাহফিল যখন করে যুবকরা, কিছু মুরব্বী বা কিছু মানুষ কথা বলে, লাখ লাখ টাকার মাহফিল করে কি লাভ? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 2-4 জন দাঁড়িয়ে যায় মাহফিল বিরোধী। মাহফিল যত কমবে, নারী ফুটবল তত বাড়বে। এই যুবক কথা বলো, কথা বলো, কথা বলো। মাহফিল যত কমবে, জুয়া খেলা তত বেড়ে যাবে। মাহফিল যত কমবে, মাদক তত বাড়তে থাকবে। মাহফিলের ভিতরে হুজুরের যোগ্যতায় নয়, আল্লাহর দয়ায়, নবীর নিগাহে করমে এমন একটা কথা আলেমের জবান দিয়ে বের হয়ে যেতে পারে যেটা যুবকদের হৃদয়ে টাচ করতে পারে। ওই যুবক আগামীকাল পাল্টে যেতে পারে। ঠিক কিনা? জোরে কথা বলেন। মাহফিলে বিরোধিতা করা যাবে? হাত তুলে বলেন যাবে। আবার বলেন যাবে। খবরদার। আমার নবী স্পষ্ট বলেছেন 1450 বছর আগে, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা তোমাদের সন্তানকে আলেমের মজলিসে এনে বসিয়ে দাও, কারণ আলেমের জবান দিয়ে যেই কথা বের হবে হিকমতপূর্ণ কথা, যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। প্রথম অবক্ষয় থেকে বাঁচতে হলে ফার্স্ট ওয়ান, যুব সমাজ যদি নৈতিক অবক্ষয়, বেহায়াপনা, অশ্লীলতা থেকে বাঁচতে চায়, তাদেরকে হেদায়েতের রাস্তায় আসতে হবে। হেদায়েতের রাস্তায় কি আমি চাইলেই আসতে পারবো, নাকি আল্লাহ দয়া করতে হবে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ দয়া করতে হবে। এজন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রায় 48 রাকাতের কাছাকাছি, একটু জোরে বলেন, 17 রাকাত ফরজ। আর অন্য কোন সূরা আপনি পড়েন বা না পড়েন, একটা সূরা কিন্তু আপনাকে মাসবি পড়তে হয়, সূরা ফাতিহা। কথা বলে না, ঠিক কিনা? কথা বলে। আপনি আল্লাহকে বলবেন, তার আগে আপনি আল্লাহকে অনেক কাকুতি মিনতি করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের রবের। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন,
তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই চারটা লাইন বলার পর আমরা তো একটা চাকরির জন্য 100টা লাইন বলি, একটা দোকানে একটু ভালো করে ব্যবসা করার জন্য 500 লাইন বলতে রাজি, ঠিক কিনা বলেন? বদ্দা অনর মতো মানুষ এই এলাকাতে নাই, ঠিক কিনা বলেন? বলেন বলেন। বদ্দা আল্লাহ অনর একখান দিল্লি, অনর দিলিয়েন বঙ্গোপসাগরের ফয়নে, এভাবে মোটামুটি 2-4 ঘন্টা দেওয়ার পর বদ্দা একটু নড়ে চড়ে উঠে, আর চড়া কিলায় বুধে হ, ঠিক কিনা বলেন? এটা ইসলাম জায়েজ দেয় নাই। ইসলামে সরাসরি প্রশংসা করার অনুমতি আছে আল্লাহর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো মানুষকে আপনি সরাসরি প্রশংসা করলে তাকে বালু মারার কথা আছে, যে প্রশংসা করবে তার মুখে মাটি মেরে দিতে হবে। কিন্তু বর্তমান বাংলাদেশ চলতেছে পুরাপুরি, এই শব্দটা পাইছি, এজন্যই মোটরসাইকেলের তেল নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? তেল সব বিভিন্ন অফিসে ঢুকে গেছে, তেল সব এখন মানুষের কাছে, আর পাম্পে কোনো তেল, এই তেল দেওয়া ইসলামের নিয়ম নাই। আপনি প্রশংসা করবেন সর্বোচ্চ শুকরিয়া পর্যন্ত, শুকরিয়া করতে পারবেন। মান লাম ইয়াশকুরিন নাস, আমি শুরুতেই বলেছি লাম ইয়াশকুরিল্লাহ। যেমন আজকে যুবকরা একটা বিশাল মাহফিল করেছে, আপনি তাদেরকে বলতে পারেন একটা ধন্যবাদ ভাবে যে তোমরা ভালো একটা প্রোগ্রাম করেছো, তোমাদেরকে মোবারকবাদ, শেষ। এখানে আবার ও মারে তোরা কি দেহালি অবুক, এরকম করলে এটা আর শুকরিয়াতে থাকবে না, এটা ফার্ম হয়ে যাবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। তো এইভাবে করে আমরা একটা চাকরির জন্য 1000 লাইন বলতে পারি। আমরা ছোট্ট একটা কিছু পাওয়ার জন্য, একটা জমির জন্য, একটা ব্যবসার জন্য একজন ব্যক্তির পিছে পিছে মাসকে মাস তাকে শুধু দিতেই থাকি, ঠিক কিনা? জোরে বলেন। অথচ আমরা আমার আল্লাহকে 4টা লাইন শুদ্ধ করে একটু প্রশংসা করব, এই 4টা লাইন শুদ্ধ করে জানি না এমন অনেক যুবক আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপরে আপনি কি বলবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে লাইনটা, এই লাইন পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে 4টা মূল্যবান লাইন বলতে হয়েছে। ওই লাইনটা মেইন ফ্যাক্ট। প্রতিদিন আপনি প্রতি রাকাতে বলছেন, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে পথ দেখাও, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সরল পথ দেখাও, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কেন প্রতিদিন বলতে হবে? আরে মাসে একবার বললে কি হতো না? সপ্তাহে একবার বলে দিলে তো হতো। কারণ প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজে 40 বারের উপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন, কারণ প্রতিদিন আপনাকে 40,000 বারের উপরে শয়তান ডিস্টার্ব করছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। যতবার শয়তান আপনার সামনে আসবে ততবার মসজিদের আজান আপনার কানে বাজবে। শয়তান আপনাকে ডিস্টার্ব করতে চায়, শয়তান আপনাকে জুয়ার আড্ডায় নিতে চায়, শয়তান আপনাকে মাদক খাওয়াতে চায়, শয়তান আপনাকে গান বাজনায় নিতে চায়। তখনই ইমাম ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। আপনি বলছেন আমি নামাজ পড়বো না, কি দরকার নামাজের? তখন ইমাম বলে হাইয়া আলাল ফালাহ। আরে বেটা, তুই নামাজে না আসলে অন্তত তোর কল্যাণের জন্য আয়।
তুই আল্লাহর জন্য সিজদা করতে আসবি না, ঠিক আছে, তুই নিজের কল্যাণে তো আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যে যুবক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই লাইন যত কম বলবে সে তত পথভ্রষ্ট হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। আর যেই যুবক এই লাইন যত বেশি বলবে সে তত বেশি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। এখন আপনি নামাজে না গিয়ে কি কেউ কখনো এমনি এমনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে? এটা নামাজে নিয়মের মধ্যে পড়ে, নামাজে বলার মজাই আলাদা, নামাজের মধ্যে একটি স্পিরিচুয়াল পাওয়ার থাকে, একটা সুন্দর পরিবেশ থাকে, উজু অবস্থায় থাকি, পবিত্র অবস্থায় থাকি। তাহলে যুব সমাজের নৈতিক অবক্ষয় থেকে বাঁচার প্রধান উপায় হলো যেখানে তার হেদায়েত সেখানে যাওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। তাহলে হেদায়েতের জন্য সর্বপ্রথম যেতে হবে আল্লাহর ঘর মসজিদে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ইবাদত বুঝলাম, এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজে যে যাব, অনেকে বলে নামাজ পড়া, আর একদল বলে নামাজ কায়েম করা। কথা কয় না, কথা কয় না। নামাজ পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? একজন হাত তুলেন, পুরস্কার আছে। আছে কেউ? মাশাআল্লাহ, গুড, বলেন। আসসালাম। মারহাবা। একটা উত্তর পেয়েছি, ঠিক আছে, আপনার পুরস্কার যাওয়ার সময় গাড়ি থেকে নেবেন। নামাজ কায়েম করার আরো একটা মেসাল আছে। ধরেন আমরা যখন নামাজে যাই, আমরা কোথায় যাই? মূলত আমরা আল্লাহর সাথে কথা বলতে যাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা কথা বলে না, যারা নামাজ কায়েম করে তারা আল্লাহর সাথে কথা বলে। কারণ নামাজ যারা কায়েম করবে তাদের গোটা জিন্দেগিটা নামাজের হয়ে যাবে। তার হাঁটা দেখলে মনে হবে একজন নামাজি হাঁটতেছে, তার কথা শুনলে মনে হবে যে একজন নামাজি কথা বলতেছে, তার বিহেভিয়ার, তার সবকিছুর মধ্যে নামাজের একটা আসর থাকবে। এখন নামাজ পড়েছে অনেকে, আমরা এমনও দেখি যে মসজিদ কমিটির সভাপতি সুদখোর। এখানে নাই, অন্য কোন জায়গায় এসব আছে আর কি। আমরা এমনও দেখি যে সালাম ফিরানোর লগে লগে এখনো ইমাম সাহেব মোনাজাত শুরু করে নাই, গীবত শুরু হয়ে গেছে। ধরেন সালাম ফিরাইছে ডান দিকে আর বাম দিকে, সালাম ফিরাই ইমামের গীবত। হুজুরে নামাজ পড়াই দেন না জি, এলে স্লো কাপড়াই হোর ব্যথা করে। আবার একটু জোরে বলে এল্লি স্পিড। হুজুর একটু আস্তে আস্তে সূরা পড়লে হুজুর ব্যথা তো। আবার হুজুর যদি একটু স্পিডে পড়ে, হুজুর হরে দুধ দিবেন নাকি? এইভাবে করে সেক্রেটারি সভাপতির গীবত, সভাপতির সেক্রেটারির গীবত, অমুক ক্যাশিয়ারের গীবত, মানে মসজিদের ভিতরেই গীবত। তো যে ব্যক্তি মসজিদের ভিতরেই গীবত করলো সে নামাজ পড়েছে, নামাজ কায়েম করে নাই, ঠিক কিনা জোরে কথা বলেন না। আবার এমন নামাজিও আছে নামাজ পড়তে পড়তে কপাল কালো, কিন্তু মাকে টাকা দেওয়ার আগে বউকে দরখাস্ত লেখে, মাননীয় বিবি আম্মুর হাতে 500 টাকা দেওয়ার অনুমতি। এখানে নাই,
পৃথিবীতে আছে, পৃথিবীতে। এরপর বাবাকে টাকা দিবে, শ্বশুর বাড়িতে দরখাস্ত পাঠাইতে হয় হোয়াটসঅ্যাপে। এরকমও নামাজি সমাজে আছে না নাই? আছে না নাই? এই যে কালকে না পরশু নাকি এখানে নারী ফুটবল খেলা হবে, 2 তারিখ হবে, ওখানেও অনেক নামাজি যাবে যারা সামনের কাতারে নামাজ পড়ে। তো কেন এমন, কেন? নামাজও পড়ে, মানুষের প্রজেক্টের মাছও খেয়ে ফেলে। কথা কয় না, কথা কয় না। নামাজও পড়ে, আবার সকালবেলা তসবিহ পড়তে পড়তে জমিনের আইল কেটে ফেলে দেয়। আছে না? আছে। আবার নামাজও পড়ে, আবার মাঝে মাঝে লুঙ্গিটা তুলে মা বন্ধুরে গালিও দেয়। নামাজও পড়ে, আবার আপন ভাইয়ের সম্পত্তি দখল করে মামলা দিয়ে ভাইকে এলাকা ছাড়া করে। নামাজ পড়ে কিন্তু নামাজ মিস নাই। হুজুরের আগে মসজিদে মাঝে মাঝে হুজুর আসতে দেরি করলে উনি আজানও দিয়ে দেয়। কথা কোনা ঠিক কিনা জোরে বলেন। এরকম নামাজি, উনি নামাজ পড়ে, কায়েম করে নাই। যিনি নামাজ কায়েম করেছে উনি মনে করবে যে আমি এখন আল্লাহর সাথে কথা বলতে যাব। আমি ফজরের নামাজে যাচ্ছি মানে আমার সাথে আল্লাহর কথা হবে। ধরেন আমার একজন যুবক ভাই, মনে করেন আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বেনসন খাইলেন, দেখে ফেললো আপনার স্কুলের শিক্ষক। এখন পরের দিন আপনি স্কুলে যাইতে পারবেন ঠিক মতো? আব্বু প্লিজ, আল্লাহ জন ফরিব, আম্মু আমারে বাঁচান, কি হয়েছে হুজুর স্যার আমার দেখি বেছে, ভয় একটা আছে না? আছে। ধর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনি একটা বেগানা মেয়ের সাথে আড্ডা দিচ্ছেন, আপনার আব্বা যাচ্ছে পাশ দিয়ে, দেখে ফেলেছে। পরের দিন আব্বার সামনে ফেস করা একটা ভয় আছে না? আছে। ধরেন আপনি ওই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে তার কতগুলো কেটে নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছেন, কথার কথা, পুলিশ দেখে ফেলেছে, ভয় আছে না? আছে। তো এই যে পুলিশের ভয়, টিচারের ভয়, বাবার ভয়, এগুলো তো দুনিয়াবি ভয়। আসল ভয় তো আল্লাহর, ঠিক কিনা জোরে কথা বলেন না? তো আপনি চুরি করে, গীবত করে, অনলাইনে জুয়া খেলে, বেগানা মেয়ের সাথে কথা বলে, সুদ খেয়ে আপনি মসজিদে যান কিভাবে আল্লাহর সামনে দেখা করতে? আপনার কি লজ্জা লাগে না? আপনার সামনে তো আল্লাহ, আপনার আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আম তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যেদিন যুব সমাজ মনে করতে পারবে যে আমি 5 ওয়াক্ত নামাজে যাই, আল্লাহর সাথে দেখা করতে যাই, সেদিন থেকে যুব সমাজের নৈতিক অবক্ষয় দূর হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এক ধরনের আলেমরা ওয়াজ করে, আর আজ এতকিন গুণ করি না কেন, আন নবী বাঁচাই ফেলাইব। আছে না নাই? আছে না? আছে না নাই? আমি এই ওয়াজের পক্ষে না, যেখানে আমি আমার বাবার মাকে স্কুলে, আমার কলেজে, আমার মাদ্রাসায় কোনোদিন আসতে দিই নাই। প্রিন্সিপালের সামনে, ক্লাস টিচারের সামনে কোনো দোষের কারণে আসতে হয় নাই, সরি বলার জন্য। আমি মনে করি ওই ছাত্র সেরা ছাত্র যার আব্বা আম্মা কোনোদিন তার কোনো অপরাধের কারণে স্কুলে যায় নাই। ঠিক কিনা জোরে বলেন। আর ওই ছাত্র রোল নম্বর 1 হলেও, মাস্টার্স পাস হলেও, সে পিএইচডি করলেও সে সেরা ছাত্র না, যার কারণে বাপ মাকে বারবার গিয়ে অপমান হতে হয়েছে। যেখানে আমরা আমাদের আব্বা আম্মাকে অপমান হতে দেই না, সেখানে আমার নবী কেন আল্লাহর সামনে গিয়ে আমার গুনার জন্য সরি বলবে? ঠিক কিনা জোরে বলেন না। আমরা ভুলে গুনাহ করলে, না জেনে করলে, না বুঝে করলে, এটার জন্য আমি আমার নবী শাফাআত করবেন, অবশ্যই করবেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। কিন্তু আমি ইচ্ছে করে গুনাহ করতে থাকবো যে নবী আমাকে বাঁচাবে, নবী আমাকে বাঁচাবে, এটা কোনো ধরনের খাঁটি উম্মতের লক্ষণ হতে পারে না। এটা ভণ্ড উম্মত। ঠিক কিনা জোরে কথা বলেন। যারা নামাজ পড়ে না তারা কখনো আশেকে রসুল হতে পারে না, তারা ভণ্ড। মনে রাখবেন, নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত।
বলেন আল্লাহর ইবাদত নবীর কি ইজ্জত। কিভাবে হলো? আল্লাহর ইবাদত সিজদার মাধ্যমে করছি, আর নামাজ পড়ে নবীর ইজ্জত রক্ষা করছি। কেন? নামাজকে আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী মেরাজে গিয়ে খুঁজে এনেছেন। আপনি হোয়ানকের মাহফিল থেকে একটা জিলাপি নিয়ে গেছেন খুঁজে, ভাই আমার বাচ্চা আছে একটা জিলাপি দেন। আপনার ছেলে সেই জিলাপিটা নিয়ে মেলা মেরে পুকুরে ফেলে দিল, সে আপনাকে অপমান করলো। সেভাবে আমার নবীও আল্লাহর কাছে গিয়ে একবার না 9 বার, কয়বার? 9 বার। নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। 9 বার একই ব্যাপারে। একটা মানুষ পৃথিবীর সবচেয়ে বড় ফকিরও 3 বারের বেশি ভিক্ষা করতে যাবে না। যদি বলে যে যান ভাই যান, 3 বার একই কাজে কেউ যাবে না। কিন্তু আমার নবী না নিজের ছেলের জন্য গিয়েছেন, না নিজের মেয়ের জন্য গিয়েছেন, না নিজের জীবনের জন্য গিয়েছেন, শুধু এই উম্মতের কষ্ট হবে তাই 9 বার আল্লাহর কাছে, আল্লাহ একটু কমিয়ে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও। আর আমরা কত বড় নির্লজ্জ উম্মত, আমরা ফজরের নামাজে গরুর পশুর মতো ঘুমাই। পশু আমাদের চেয়ে ভালো, পশু ঘুম থেকে উঠে যায়, আমরা ঘুমাই। জোহরের টাইমে আমরা আড্ডায় কাটিয়ে দিই, আসর আমাদের গল্পে চলে যায়, মাগরিব আমাদের চা খেতে খেতে চলে যায়, এশা আমাদের খেলার মেলায় চলে যায়। আমরা কখনো আশেকে রসুল হতে পারি না। যে নামাজ পড়ে না সে আশেকে রসুল নয়, সে ভণ্ড। ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের যুব সমাজকে বাধ্য করুন, তাদেরকে বোঝান যেন মসজিদে যায়। ঠিক কিনা বলেন? অনেক বাবা মারা আছে, ছেলে রাত্রে লেখাপড়া করেছে ভালোভাবে, আর ফজি তখন অনেকক্ষণ আসে না নাই, আসে না নাই, আসে না নাই। আমার ছেলে গোটা রাত বোটে মাছ ধরছে, মাত্র ফজরের নামাজের পরে আসছে, নামাজটা পড়তে ডাকিয়েন না। আমার ছেলে এয়ারপোর্ট থেকে এখন নেমে আসছে, দুবাই থেকে আসছে জার্নি করে, না না 10,000 টন মাটি কেটে আসলেও নামাজের টাইমে নামাজে যেতে নিষেধ করা, অনুৎসাহিত করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। মনে রাখবেন, আজকের বাবা মারা ছেড়ে দিয়েছে, ছাড় দিচ্ছে। ফুয়া বড় গিয়ে আই কিজুম আইন ফারিন না, আপনি তার বিছানায় আগুন, সে যদি সকালবেলা ঘুম থেকে নামাজ পড়তে না উঠে, আপনি তার বিছানা লাগিয়ে দেন। এটা একটা ওলি আল্লাহর কথা। এক অলির দরবারে মুরিদ গিয়ে বলে, হুজুর আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি না ফজরে, এমন কিছু ওষুধ দেন যেন তুলতে পারি। তো পীর সাহেব অলি আল্লাহ মানুষ, উনি আর কিতাব খুলে কিছু বলেন না। উনি বলছেন, আচ্ছা তোমার ঘরে যদি ফজরের নামাজের সময় আগুন লাগে, ফোলা কি তুলবা না? হুজুর তুলবো। কেমনে তুলবা? হুজুর বিছানা সহ বাইর করে ফেলবো। ঠিক কিনা বলেন না? বলে তোমার ছেলে যখন ফজরের নামাজ না পড়ে ঘুমায়, তখন সে এরকম পৃথিবীর আগুনের চেয়ে কয়েক হাজার কোটি গুণ আগুনে পুড়তে থাকে, যেটা তুমি দেখছো না, কালকে হাসরের মাঠে গেলে দেখবে। খবরদার, সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আছে। আল হিদায়াত হাদিমান আল হিদায়াত। তাহলে যারা হেদায়তের রাস্তায় গিয়েছে, সুবহানাল্লাহ কোন, আবার বলেন, যারা হেদায়তের রাস্তায় গিয়েছে, যারা মসজিদে গিয়েছে, যারা হক্কানি ওলির দরবারে গিয়েছে, যারা আলেম ওলামার সংস্পর্শে গিয়েছে, যারা কোরআন হাদিসের দরসে গিয়েছে, যারা হেদায়ত পেতে চায়, যারা তাদেরকে পরিবর্তন করতে চায়, যারা গুনার জন্য আফসোস করে, যাদের মধ্যে গুনার ব্যাপারে টেনশন আছে, হুজুর আমি এটা কেমনে চেঞ্জ করবো, হুজুর আমাকে একটু বলেন না, আমি তো গুনাহ করে ফেলেছি, এই যে ভয় যাদের মধ্যে আছে, যারা হেদায়তের রাস্তায় যেতে চায়, তারাই মূলত প্রকৃত কোরবানি দাতা। ঠিক কিনা জোরে কথা বলেন? যেই যেই কাজ আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, কেন জোরে হন না বদ্দা,
যেই যেই হাম অনরে আল্লাহর হাসিল যাইব। আপনি মিথ্যা বলেছেন, আল্লাহর কাছে যাবেন না দূরে যাবেন? জোরে। দূরে। আপনি গীবত করেছেন, কাছে না দূরে? আপনি মুনাফিকি করেছেন, কাছে না দূরে? দূরে যাবেন, দূরে যাবেন, দূরে যাবেন। আর যে জিনিস ওখান থেকে আপনাকে কাছে নেবে, কাছে নেবে, কাছে নেবে, আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, ওই সব কাজ হলো কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ন্যায় বিচার। আরো জোরে সবাই বলো। পয়সাওয়ালার পোলা হলে বিচার উল্টে যায়। কথা কন, কথা কন। গরিবের পোলা হলে বিচার ঠিক মতো হয় না। ঠিক মতো বলতে গরিবের পোলা দোষ না করলেও দোষী, আর পয়সাওয়ালার পোলা দোষ করলেও নির্দোষ। শুধু দেশে না, কোর্টে না, সমাজে না, গ্রামে না, ঘরে ঘরেও ন্যায় বিচার দরকার আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। ঘরের ভিতরে দেখা যায়, বর্তমান সময়ে আমরা অসংখ্য ফোন পাই এ ব্যাপারে। যুবকরা ফোন করে বলে, হুজুর আমার আব্বা আমার ভাইরে হোয়ানকে দোকান দিছে, আর আমার দিছে খালের পাড়ের লবণের মাঠ। আছে না না এরকম? এখান থেকে ফোন পাইছি বলতেছি না, মানে উদাহরণ দিচ্ছি। অনেক বাবারাও সন্তানদের মধ্যে জাগা বন্টনের ক্ষেত্রে, মোহাব্বতের ক্ষেত্রে বৈষম্য করে ফেলে। ঠিক কিনা? জোরে বলেন। যেই ছেলে একটু টাকা বেশি কামায়, যেই ছেলে একটু শক্তিশালী, ক্ষমতা বেশি, সে তার জন্য দেশি মুরগি জবে হয়, আর যার ইনকাম একটু কম তার জন্য ডাল ভাতও জোটে না। ঠিক কিনা? জোরে কথা বলে। এটা বেশিরভাগ বউয়েরা ফেস করে। যেই স্বামীর ভালো পয়সা করি কামায়, ক্ষমতা টমতা আছে, তার বউয়ের দাম বেশি। যেই স্বামী একটু গরিব, তার বউয়ের কোনো খবর নাই। এইভাবে ন্যায় বিচার যত বেশি উঠে যাবে, তত এই দেশে আল্লাহর গজব আসতে থাকবে। আপনি কি মনে করছেন ড্রাইভার ইচ্ছা করেই ওই দৌলদিয়া ফেরিঘাটে বাস উল্টাই দিছে? না, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। যখন পৃথিবী থেকে ন্যায় বিচার উঠে যাবে যে দেশ থেকে, ওই দেশের উপরে শুধু গজব আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা দেখতে পাচ্ছি তো ন্যায় বিচার ওই জিনিস যেটা একজন বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুব সুন্দর একটা হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان المقسطين আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। নিশ্চয় ন্যায় বিচারক হাসরের মাঠে আল্লাহর ডান পাশে নূরের মিম্বরের উপরে থাকবে। আমাদের যারা বর্তমানে দায়িত্বে আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমাদের এমপি সাহেব থাকলে কথাগুলো বলতে আরো ভালো লাগতো। ওনাদের সংসদের চেয়ার তো কোনো চেয়ারই না ভাই। ওনারা যদি আল্লাহর দ্বীনের সঠিক নিয়ম মেনে চলে, ওনাদের জন্য আল্লাহর আরশের ডান পাশে চেয়ার থাকবে। একজন মেম্বার কি জানে সেটা? একজন চেয়ারম্যান কি জানে? জানে না। উনি সামান্য দুনিয়ার জন্য চাল, ডাল, তেল, মরিচ, মশলা, এই জিনিসপত্র, টাকা পয়সা, টুকটাক কত হাজার কোটি টাকা দিলে আপনি নূরের মিম্বর পাবেন, তাও আল্লাহর ডানে। এটা কোনো তুলনা হতে পারে? আমি আপনাকে সহিহ হাদিস শোনালাম, মুসলিম, সহিহ মুসলিম 4825 নম্বর হাদিস। যারা ন্যায় বিচার করে ঘরে, সমাজে, রাষ্ট্রে, অফিসে, দোকানে, ব্যবসায়, সব জায়গায়
যে ব্যক্তি ন্যায় বিচার করবে সে কিয়ামতের দিন নূরের মিম্বর পাবে, তাও আল্লাহর ডান পাশে তার অবস্থান থাকবে। আল্লাহু আকবার। এরপরে ন্যায় বিচারক যায়, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক। কিয়ামতের দিন কোথাও কোনো ছায়া থাকবে না, না কোনো প্যান্ডেল, না কোনো সানসেট, না কোনো বটগাছের গোড়া, না কোনো ব্রিজের তলা, কিছুই থাকবে না। শুধু একটা ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া। ওই ছায়ার নিচে 7 ক্যাটাগরির মানুষ জায়গা পাবে। তার মধ্যে একজন হলো ন্যায় পরায়ণ শাসক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার এটা অত্যন্ত জরুরি। এই জিনিসটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আপনি খাজা, আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনী দেখেন, আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি দেখেন, শাহে আমানতের জীবনী দেখেন। এর আগে গিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আরে আমার ওয়াজ তো লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হযরত ওমর একবার এক দোকান থেকে একটা ঘোড়া কিনেছেন। সুবহানাল্লাহ। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াটা কেনার পরে, ঘোড়াটা যখন কিনতেছিলেন তখন ফুল ঠিক ছিল ঘোড়াটা। কদ্দুর যাওয়ার পর ঘোড়াটা খুঁড়াইতেছে। কি করতেছে? মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, ল্যাংরা লুলা টাইপের। তখন হযরত ওমর ইউটার্ন করে দোকানদারের কাছে গেলেন, ভাই ঘোড়াটা তো ভালো পড়ে না, একটু পরিবর্তন করে দেন। দোকানদার বলছে হুজুর, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1-2 কিলোমিটার মহেশখালীর মতো জায়গা বা চিটাঙের মতো জায়গা না, 22 লক্ষ বর্গ মাইল ওনার কন্ট্রোলে তখন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করে বুঝাই? আমাদের তো প্রধানমন্ত্রী লাগবে না, মেম্বারের ড্রাইভারের পিএস। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মেম্বারের ড্রাইভারের পিএস গিয়ে বলবে এই ফাল্টাই দে। কিরে আপনারা এগুলো, আপনারা বাংলাদেশে থাকেন না মনে হয়? এমপি সাহেবকে লাগবে না, দোকান থেকে কোন একটা জিনিস যদি কিনে নেওয়ার পরে বদলাতে চায়, মেম্বার সাহেবের ড্রাইভারের পিএস গেলে হবে। চোখ লাল করে বললে দোকানদার একটা জায়গায় 3টা দিয়ে দিবে। ঠিক নবাজি? ঠিক। আর হযরত ওমর ডিরেক্ট খলিফা, উনি গিয়ে রিকোয়েস্ট করতেছেন, এটা কি পাল্টে দেওয়া যায়? হুজুর সরি, দেওয়া যাবে না। কেন? আপনাকে যখন মাল দিচ্ছিলাম তখন এটা ঠিক ছিল, আপনি দেখে শুনে নিয়েছেন, এখন এটা তো পাল্টানো যাবে না। হযরত ওমর বলেন, ঠিক আছে কাজী সাহেবকে ডাকো, বিচার হোক। তখন ছিল কাজী সুরাই, ওনাকে ডাকা হলো, বলে আপনি একটু বিচার করেন, এই গোড়া কি পাল্টে দেওয়া যাবে? কাজী সুরাই বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হুজুর আপনি বলেন, ঘোড়া যখন আপনি কিনতেছিলেন তখন কি ঠিক ছিল? হুজুর বলছে হ্যাঁ তখন তো ঠিক ছিল। তাহলে হুজুর আপনি আর ফেরত পাবেন না, এটাই আপনাকে নিতে হবে। কোথায় সেই জমানা আর কোথায় এই জমানা? হ্যাঁ, হযরত ওমর খুশি হয়ে গেলেন, বলে মারহাবা, তুমি তো ন্যায় বিচার করেছো, তুমি আসলে একজন পাক্কা বিচারক, তোমাকে আমি ইয়েমানের কাজী বানিয়ে দিলাম। এখন নতুন নতুন গ্যাং বের হয়েছে, সন্টু গ্যাং, বল্টু গ্যাং, কিশোর গ্যাং, ঠিক কিনা বলো? 10-12 জন যুবক মিলে একটা গ্যাং বানিয়েছে। মোটামুটি তারা ফোন করলেই দোকান বন্ধ হয়ে যায়, ফোন করলেই দোকান খুলে যায়।
আবার তারা খুব গর্ব করে বলে, এই বেটা আমি অমুকের অমুক। ঠিক কিনা জোরে বলেন না? আমি ফোন করলে মহেশখালী কেঁপে উঠবে, আমি এটা করলে ওটা হয়ে যাবে। না 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 না, দ্যাট ইজ নট ইসলাম। ইসলাম আদর্শ দিয়ে পুরো পৃথিবীকে জয় করেছে। ঠিক কিনা জোরে কথা বলেন? ইসলাম অহংকার দিয়ে জয় করে নাই, ইসলাম ক্ষমতার পাওয়ার দেখিয়ে জয় করে নাই, ইসলাম পারিবারিক পাওয়ার দেখিয়ে জয় করে নাই, ইসলাম বংশের গৌরব দিয়ে জয় করে নাই, ইসলাম টাকার বাহাদুরি দিয়ে জয় করে নাই। ইসলাম জয় করেছে হৃদয়ের প্রেম দিয়ে। ঠিক কিনা?